আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্য যা স্পোকেন ইংলিশ আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি আপনি খেয়েছেন, এর ইংলিশ হবে হ্যাভ ইউ ইটেন। আপনি খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়েছি। ইয়েস, আই হ্যাভ ইটেন। আপনি কি খেয়েছেন? হোয়াট হ্যাভ ইউ ইটেন? আমি পিৎজা খেয়েছি। আই হ্যাভ ইটেন পিৎজা। আপনি কোথায় পিৎজা খেয়েছেন? হোয়ার হ্যাভ ইউ ইটেন পিৎজা? আমি রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি। আই হ্যাভ ইটেন পিৎজা অ্যাট রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কোথায়? হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট? গাজীপুর মৌচাক ডাচ বাংলা ব্যাংকের পাশে। তাহলে এর ইংলিশ হবে গাজীপুর মৌচাক, নিয়ারেস্ট মানে পাশে বা আশেপাশে এরকম বোঝায়, নিয়ারেস্ট অফ ডিবিবিএলস লেফট সাইড। গাজীপুর মৌচাক নিয়ারেস্ট অফ ডিবিএল লেফট সাইড মানে গাজীপুর মৌচাক ডাচ বাংলা ব্যাংকের পাশে। রেস্টুরেন্টের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট? নাম হচ্ছে বাসমতি রেস্টুরেন্ট। নেম ইজ বাসমতি রেস্টুরেন্ট। এটা কি খুবই ভালো রেস্টুরেন্ট? ইজ ইট গুড ওয়েল রেস্টুরেন্ট? হ্যাঁ, এটা খুবই ভালো রেস্টুরেন্ট। ইয়েস, ইট ইজ সো গুড রেস্টুরেন্ট। আমি সেখানে যাব এবং প্রতিটি পিৎজা ক্রয় করব। আই উইল গো দেয়ার মানে সেখানে, অ্যান্ড আই উইল বাই আ পিৎজা। আমি পিৎজা ক্রয় করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর দৈনন্দিন জীবনে আপনি যদি স্পোকেন ইংলিশ ব্যবহার করতে চান তাহলে আপনার প্রতিনিয়ত যে বাক্যগুলো আপনি ব্যবহার করেন সেগুলো ইংলিশে অনুবাদ করার চেষ্টা করুন। আশা করি স্পোকেনে ভালো করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।